সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি দার্শনিক আবু মহি মুসা, গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তনের বিষয়ে উত্থাপন করা হলে বিরোধী দল সংবিধানের দোহাই দিয়ে থাকে। বলা হয়ে থাকে যে এটা সংবিধান পরিবর্তন। এটা তো আসমানি কিতাব নয় যে দেশের উন্নয়নের পরিপন্থী কোনো কিছু পরিবর্তন করা যাবে না। আমি বলবো সংবিধানের একটা পরিবর্তন আনা প্রয়োজন। গবেষণায় বলা হয়েছে সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপরাধের সংখ্যা বৃদ্ধি, অপরাধের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যুগ উপযোগী করে আইন প্রণয়ন করতে হবে। সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে সংবিধানের পরিবর্তন এনে সেটা যথার্থ নাও হতে পারে, কারণ সংসদ হচ্ছে জ্ঞানীদের ক্লাব। সংসদদের জ্ঞানী হতে হবে, কিন্তু নির্বাচিত হয়ে জ্ঞানীদের সংসদে আসার কোনো সুযোগ নেই। অধিকাংশ সাংসদ হচ্ছে মূর্খ। তারা কি আইন প্রণয়ন করবেন? যেহেতু তারা অনেকটা মূর্খ, তারা পাশ্চাত্যের ভাবধারার সাথে মিশে গিয়ে তাদেরকে অনুসরণ করে থাকে। সংসদে নারীদের সংরক্ষিত আসন রাখা হয়েছে, 30 জন থেকে 50 জন করা হয়েছে। জনাব বদিউল আলম মজুমদার বলেছেন নারীদের অবমূল্যায়ন করা হয়েছে। নারীদের জন্য সংসদে 100টি সংরক্ষিত আসন রাখা উচিত বলে তিনি মনে করেন। পৃথিবীতে 99.99 মানুষের জ্ঞানের চেয়ে কম হয়, তাদের মধ্যে বদিউল আলম মজুমদার একজন। সংসদের সংরক্ষিত আসনে মহিলাদের কি ভূমিকা, তাদের সম্মানই দিতে হয় না? সংসদ কোনো তামাশার জায়গা নয়। আওয়ামী লীগের আমলে একজন কাজের বুয়া ছিলেন সাংসদ, লেখাপড়া জানেন না, একজন গায়িকা। এটা গান গাওয়ার জায়গা? সংসদকে নির্লজ্জ বেহায়াদের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বাতিল করা উচিত বলে মনে করি। কোনো নারীর যদি সাংসদ হওয়ার ইচ্ছা থাকে, তাকে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসতে হবে। 3টি ওয়ার্ড নিয়ে একজন মহিলা ওয়ার্ড কাউন্সিলর করা হয়েছে। তাদের কি কাজ? এটা বাতিল করা প্রয়োজন। উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ বাতিল করতে হবে। সংসদ যেহেতু জ্ঞানীদের ক্লাব, এখানে জ্ঞানীদের জন্য 5টি সংরক্ষিত আসন সৃষ্টি করা যেতে পারে। নির্বাচনে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সংবিধান সংশোধন করা। এজন্য জনগণের মতামত নেয়ার প্রয়োজন। যারা সমাজ সচেতন তারা অবশ্যই এ বিষয়ে তাদের মতামত দেবেন বলে আমার বিশ্বাস। আশা করি বর্তমান সরকার এ বিষয়ে আমলে নেবেন এবং সংবিধানের একটা গ্রহণযোগ্য পরিবর্তন করতে সক্ষম হবে। আপনাদের ধন্যবাদ।